আসসালামু আলাইকুম। আপনারা যারা চিন্তা করছেন ইউকেতে ল্যান্ডে ইনভেস্ট করবেন, আপনারা কিভাবে ইনভেস্ট করবেন এবং এর প্রসেসগুলো আমাদের কাছে জানতে চেয়েছেন। প্রথমত আপনাদেরকে জানতে হবে যে এই ল্যান্ডটা আপনারা ক্রয় করতে চাচ্ছেন, এই ল্যান্ডটার প্রকারটা কি বা ইউজটা কি। ইউকেতে দুই রকমের ল্যান্ড পাওয়া যায়, যেটা এগ্রিকালচারাল এবং কনস্ট্রাকশনের জন্য, যেটাকে বলা হয় ব্রাউন ফিল্ড। তো আপনারা যদি ব্রাউন ফিল্ড নেন, সেই ক্ষেত্রে আপনাদের প্ল্যানিং পারমিশন অথবা আপনার বিল্ডিং বানানোর ক্ষেত্রে একটু সহজ হবে। বাট আপনারা যদি এগ্রিকালচারাল ল্যান্ড নেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা প্ল্যানিং পারমিশন না পাওয়ার সম্ভাবনা বেশি। কিছু কিছু ক্ষেত্রে আমরা জানি ইউকেতে 2% জায়গা আছে, যেগুলো কনজারভেশন এরিয়া বলা হয়। ওই জায়গাগুলোতে যদি আপনারা কখনো ল্যান্ড ক্রয় করেন, সেই ক্ষেত্রে কিন্তু বেশ ডিফিকাল্টিস আপনাদেরকে নিতে হবে। এখন কথা হচ্ছে যে ল্যান্ডের দামটা কিরকম হবে এবং আপনারা কিভাবে নেগোসিয়েশন করবেন। অবশ্যই সেক্ষেত্রে যেই এলাকায় ওই এলাকার লোকাল যারা আছে, এক্সপার্ট রয়েছে, তাদের শরণাপন্ন হতে হবে এবং সঠিক প্রাইসটা আপনারা জানার জন্য একটা ভ্যালুয়েশন এজেন্সির আপনারা শরণাপন্ন হতে পারেন। যখন আপনারা ভ্যালুয়েশন এজেন্সি শরণাপন্ন হলেন, জানলেন যে আসলে আইডিয়ালি প্রাইসটা কিরকম হয়, তখন আপনাদেরকে একটা অফার দিতে হবে বা অফার সাবমিট করতে হবে। যখন আপনারা অফারটা সাবমিট করবেন, যে ল্যান্ডটা বিক্রি করার সে আপনার কাছে রাজি যদি হয়, সেক্ষেত্রে আপনাদেরকে এই অফারটা কমপ্লিশন পর্যন্ত বা আপনাদের নাম পর্যন্ত আনার জন্য যে কাজটা করতে হবে, তার জন্য আপনাদেরকে আরেকজন লয়ারের শরণাপন্ন হতে হবে। তখন দুই লয়ার, সেলারের লয়ার এবং আপনি বা আপনারা যারা বায়ারের লয়ার আছেন, আপনারা যদি একসাথে তারা কাজ করে রাফলি 8 to 10 উইকস এর মধ্যে আপনারা কিন্তু এটা আপনার মালিকানার যে পরিবর্তনটা, এটা কিন্তু করতে পারবেন। আপনার লয়ার আপনার কাছ থেকে একটা অংশ নিয়ে আপনার এইচএম ল্যান্ড রেজিস্ট্রিতে আপনার ট্যাক্স হিসেবে জমা দেবে। আপনার প্রাইস এবং ট্যাক্সটাও কিন্তু আপনাকে জমা দিতে হবে। এখন আসুন যে যেই স্বপ্নের জন্য ল্যান্ডটা আপনারা ক্রয় করবেন, এখন কথা হচ্ছে যদি এটা ফার্দার ডেভেলপমেন্টের জন্য হয়, অবশ্যই অভিজ্ঞ কোনো আর্কিটেক্ট অথবা যারা প্ল্যানিং কনসালটেন্ট রয়েছে, ব্যক্তি হতে পারে অথবা তার কোনো কোম্পানি, আপনারা কিন্তু তাদের শরণাপন্ন হতে হবে। ইউকেতে হাউজিং ক্রাইসিস কথা সত্য, কিন্তু যে কোনো জায়গায় কিন্তু প্ল্যানিং পারমিশন দেবে না। তাই আমি মনে করি আপনারা কমিটমেন্ট করার পূর্বে বা ল্যান্ডটাকে পারচেজ করার পূর্বে অবশ্যই কোনো একটা বিজ্ঞ কোম্পানি বা ব্যক্তি তাদের পরামর্শ নিয়ে এবং আপনারা ওই জায়গাটাতে এক্স্যাক্টলি কি করতে পারবেন, তারপরে কিন্তু কমিটমেন্টটা করবেন। যারা আরেকটু